রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন। সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোর দাবি জানানো হলেও কর্তৃপক্ষ টালবাহানা করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা সেখানে দৈনিক 750 টাকা মজুরি পান, সেখানে সিটি কর্পোরেশনের শ্রমিকরা পান মাত্র 484 টাকা। তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে দ্রুত বৈষম্য নিরসনের দাবি জানান তারা। 30টি ওয়ার্ডে শতাধিক অস্থায়ী মজুরি ভিত্তিক শ্রমিক বিক্ষোভে অংশ নেন। বিগত জুন থেকে এই জিনিসটা পাওয়ার আশায় অপেক্ষায় আছি। আমাদেরকে মাঝে মধ্যেই মিটিংয়ে ডেকে বলে সামনের মাস থেকে আমরা এটা দেব, কিন্তু দেয় না। এরকম করতে করতে আজকে 4 মাস অতিবাহিত হয়ে গেছে। মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়েছে, এই বেতনটা শ্রমিক চায়, শ্রমিক আরও চায়। বছরে 2টা আপনার উৎসব আছে, সেই উৎসব ভাতাগুলো শ্রমিক চায় আপনার যে শ্রমিকদের বাৎসরিক ছুটির প্রয়োজন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, শ্রমিকরা তো সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নিয়েছেন, ফলে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তাদের দাবি দেওয়ার বিষয়ে সিটি কর্পোরেশন কি বলছে? আজকে সকাল 10:30টার পর থেকে আমরা দেখেছি রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থাৎ নগর ভবনের যে মূল ফটক রয়েছে তার সামনে শ্রমিকরা, বিশেষ করে এখানে যাদেরকে দেখছেন তারা সকলে অস্থায়ী ভিত্তিক শ্রমিক। তারা এখানে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির আদায়ের জন্য মূলত তারা এখানে দাঁড়িয়েছে এবং তাদের অন্যতম যে দাবিটি সেটি হচ্ছে যে তাদের যে দৈনিক মজুরি 750 টাকা অর্থাৎ 750 টাকা তাদের যে দৈনিক মজুরি সেটি তারা দাবি করছেন এবং তারা বলছেন যে এর মধ্যে তারা এর আগে কয়েক দফা প্রশাসনের সঙ্গে তারা বসেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু কখনোই তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। এবং তাদের পক্ষ থেকে শ্রমিকরা যে বিষয়টি বলছিলেন বা তাদের যে অভিযোগ সেটি যে তাদের যে 750 টাকার মজুরি তাদের নির্ধারণ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের দেওয়া হয়ে থাকে 486 টাকা অথবা এবং কেউ কেউ বলছেন যে 484 টাকা তাদের দেওয়া হয়ে থাকে এবং সেখানে তারা বৈষম্য শিকার হচ্ছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যেখানে অস্থায়ী ভিত্তিক শ্রমিকরা রয়েছেন তারা 750 টাকা করে পেয়ে থাকেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও তারা পেয়ে থাকেন। এটি কিন্তু একমাত্র রাজশাহী সিটি কর্পোরেশনের যারা শ্রমিকরা রয়েছেন তারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা কোনো উৎসব ভাতা পান না, সেই সাথে তারা একটি চাকরিচ্যুতের একটি হুমকিতে থাকেন সবসময় এবং তারা বলছিলেন যে কোনো অজুহাতেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়ে থাকে এবং তারা যেহেতু অস্থায়ী ভিত্তিক এখানে নিয়োগপ্রাপ্ত বা চুক্তিভিত্তিক তারা নিয়োগপ্রাপ্ত, যার ফলে তাদের নিয়োগ বাতিল করতে খুব বেশি সময় নেয় না প্রশাসন। এটি কিন্তু তাদের একটি অভিযোগ যে তাদের যে কর্মনিশ্চয়তা সেইটি তাদের নেই। এই দাবিতেই মূলত তারা এখানে আজকে আন্দোলন করছেন এবং তারা একটি কথা বারবার বলছিলেন যে তাদের এই দাবিগুলো দীর্ঘদিন ধরে তাদের যে দাবি এই দাবিটি পূরণ না হলে তারা কর্মবিরতি সহ বৃহৎ আন্দোলনে যাবেন এবং সেই সাথে এখন পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও কিন্তু এখানে দেখিনি যে তাদেরকে কোনো আশ্বাস দিয়েছেন বা তারা কোনো আশ্বাস তো পেয়েছেন। তো এখন পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকরা তাদের যে দাবিটি সে দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন। তো এই ছিল রাজশাহী সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ। রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।